নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নিরামিষ রেসিপিটি আপনারা পুজো পার্বণে কিংবা নিরামিষ দিনেও খেতে পারেন। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে কড়াই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন মতন। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব চৌকো চৌকো করে কেটে রাখা আলু। মোটামুটি বড় সাইজের একটি আলু নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কয়েকটি পটল, এটাকেও গোল গোল করে কেটে নিয়েছি। মোটামুটি পটলও রয়েছে 5 থেকে 7টির মতন। পটল আর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব, আর কষানোর সময় অবশ্যই লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন আলু আর পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দেব পাকা কুমড়ো, যেটা মিষ্টি কুমড়ো হয়, সেই কুমড়োটাকেও আমি চৌকো করে কেটে নিয়েছি আলুর সাইজে, সেটাকেও দিয়ে দিলাম ভাজার পরে। পটল আর আলুটা ভাজার পরে এটাকে অ্যাড করতে হবে, না হলে মিষ্টি আলুটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি মিষ্টি আলুটাকে দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিষ্টি আলুটাও একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি পটল আলু আর মিষ্টি কুমড়োর যে ভাজাটা রয়েছিল তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা ফুটবে, আর এটা পাতলা ঝোলও হবে বটে। তো এই ঝোল দেবার পরে বা জল দেবার পরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, যেহেতু আমি এটি কাঁচা লঙ্কায় করব। ঝোলটা ফুটে উঠলে আমি ঝোলটাকে ঢেলে নিয়েছি, এবার আমি এটাকে সম্বারা দেব। এরপরে এখানে বা ফোড়ন দেব, আপনারা যেটা খুশি বলতে পারেন। এইবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন পাঁচফোড়ন। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একদমই 1/2 টিস্পুনের অর্ধেক জিরে বাটা আর আদা বাটা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেন জিরে আর আদার কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেবার পরে আমি এখানে যে ঝোলটাকে ফুটিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা আর একটুখানি ভালোভাবে ফুটে উঠলেই নামিয়ে নেব নিরামিষ তরকারি। নিরামিষ দিনের জন্য এটি পারফেক্ট রেসিপি, অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলতে ভুলবেন না। এটি সুস্বাদু রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।